যখন কবরে লাশটা দিবে, লাশটা কোন দিকে থাকবে? উত্তর দক্ষিণ কি হবে? লাশ। তাহলে উত্তর এইদিকে, দক্ষিণ আমার ডান দিকে, আর আমার পিছে কি? পশ্চিম। লাশটা কবরে যাওয়ার আগে কোন পাশে থাকে? কবরের পশ্চিম পাশে। এই মনে করেন এটা কি? লাশ। আমি মনে করি আপনারা বেঁচে থাকেন আমার লাশ। এমন তো আমি মার্চে ইন্তেকাল করছিলাম। অনেকে ফেসবুকে লিখেছে হুজুরের জানাজা কমপ্লিট, কবর দেওয়া কমপ্লিট। আমি বলে মার্চে মরে গেছিলাম। তো মার্চে যদি মরি যাই তাহলে এখন কি? এখন আরেক মার্চ হবিগঞ্জে নবীগঞ্জ থানায় মাহফিল করছে আবু সুফিয়ান আবিদ আল কাদেরী, যখন সায়েন্সের মৃত্যু বাড়ি। তো কবরে যাবার আগে লাশটা এখানে আসছে। এখানে আসার আগে লাশ জানাজা হয়েছে। জানাজার আগে কাপড় পরিধান করা হয়েছে। কাপড় পরিধানের আগে গোসল হয়েছে। গোসলের আগে মৃত্যু হয়েছে। মৃত্যুর সময় মানুষটার শরীর থেকে, বডির থেকে, জিসিম থেকে প্রাণটা বাইর হয়ে গিয়েছে এবং প্রাণটা নিতে অনেক মুর্দারের লাশের হাতের থেকে শুরু করে পা পর্যন্ত, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত রক ঠাস ঠাস করে ছিঁড়ে গিয়েছে। হাড্ডির জোড়াগুলা খুলে গিয়েছে। মানুষটাকে উঠানের মাঝখানে এক কোনায় একটু পর্দা দিয়ে গোসলের জন্য নেওয়া হলো। একজন হুজুর অথবা সমাজের ব্যবস্থা, একজন ব্যক্তি। এইগুলা কিয়ামতের আলামত। কিয়ামত দুই কিসিম হয়, একটা কিয়ামত মৃত্যু, আর একটা কিয়ামত ফাইনাল, সব শেষ। তখন আপনাকে একটা পর্দা দিয়ে ওখানে আপনার লাশটা নিয়ে যাওয়া হবে। একটু কুসুম কুসুম কুম গরম পানি। কি পানি? গরমদের ঠান্ডা না, বেশি ঠান্ডা না, এটারে কি বলেছিলেন? কুসুম। আবার কুসুম গরম পানিতে বট ফাতা না, বড়ি ফাতা। কি ফাতা? বড়ি ফাতা কি বড় না বট ফাতা বড়? তো দেখি এই বড়ি ফাতা দেয় কেন? ফাতার ওয়াজ করলো 2023 সাল শেষ হয়ে যাবে। আহারে ফাতা। শাজরাতুল ইয়াকিন নামে একটা বৃক্ষ আছে। এই বৃক্ষের 4টা শাখা আছে। 4টা শাখার নিচে দুনিয়াতে 2টা নদী, আখিরাতে 2টা নদী আছে। জিসকে কি নদী? দুনিয়াতে 2টা নদী, ফোরাত এবং নীল, আর আখিরাতে হচ্ছে সালসাবিল এবং হাউজে কাউসার। এগুলার মালিক হচ্ছে আমার নবী। কোন নবী? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ পাক বলেন, কোরআনে বলে ইন্না মানে নিশ্চয়, 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 কোনো সন্দেহ নাই। হে নবী, হে রসুল, হে হাবিব, আমি আল্লাহ নিজে দাতা হয়ে আপনি নবীকে আপনি গ্রহিতা সাজিয়ে কোরআনুল করিমকে দলিল বানিয়ে আমি আল্লাহ নিজে দাতা হয়ে 8খানা বেহেশত আপনার নামে আমি সাবকা বলা রেজিস্ট্রি করে দিলাম। সমস্ত নবীগণ কাউসারের পানি খাবে। আমি তো সব নবীগণ যেখানে নামাজ পড়ছে, আমি তো আপনাদের দোয়ায় প্রায় 2-2.5 লক্ষ নবী রাসূলের জিয়ারত করছি। এবং এই মেরাজের রাত্রিতে নবী সমস্ত নবীদেরকে যে মসজিদে নামাজ পড়াইছিলেন, ইলাল মসজিদিল আকসা, আমি সেই মসজিদে 96-এ 7 ওয়াক্ত নামাজের ইমামতির সুযোগ পেয়েছিলাম। যেখানে নামাজ এক ওয়াক্ত পড়লে 25,000 নামাজের ওয়াক্তের সওয়াব। বাইতুল মুকাদ্দাস। ঠিক নবী যেখানে দাঁড়িয়েছেন ওই জায়গায় আবু সুফিয়ান আবিদ আল কাদেরীর এই জবানটা বওয়াদ্দার দাহা জায়গির সানা এ মুহাম্মদ বওয়াদ্দিল ফজির, এই জবান দিয়ে নবীর কদম মোবারকের পাথরে আমি চুমা খাওয়ার সুযোগ পেয়েছি। এবং নবীজির পা মোবারকের নকশাও আছে সেখানে। বোরাক যেখানে বাঁধছে সেটাও আমি দেখছি। যে আল্লাহর হাবিব সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদের মৃত্যুর পরে গোসলের সময় যখন আসবে হুজুর সাহেব মাশাআল্লাহ উনি চা আনছে, বেশ ধন্যবাদ। আমি না খাইলে আপনি খেয়ে ফেলবেন। যে আমাদেরকে মরার পরে আহারে সভাপতি সাহেব অভিজ্ঞ সভাপতি হুজুর দরগা একবারে গরিব মনে করবেন না, এগুলো খুব ভালো, মাসিক মাদ্রাসা চাকরি করে ফায়তো চাউল ডাউল তেল সবজি পেঁয়াজ রসুন মশলা এগুলোর থেকে টেনশন মুক্ত। এবং তুমি নামাজ ইমাম করো কোথায়? কি বাজার? ফুটিজুরি বাজারের মসজিদের ইমাম সাহেব প্রায় 17 বছর। যে আমাদেরকে গোসল দিবে, গোসল দিতে গিয়ে দেখেন কত কেয়ামত আলামত। হুজুর অথবা নির্দিষ্ট সমাজের এক ব্যক্তি গামছা নিয়ে গামছার মধ্যে সাবান দিয়ে শরীরে কি করবে? কি মোর দিবে। আমাদের দেশে বলে একটু গায়ে ডলবে, ডলা দিবে। যখন ডলা দিবে ওই বৃদ্ধ ব্যক্তি ডাক দিবে আল্লাহ। এই আল্লাহ শব্দ শোনা যাবে প্রায় 50,000 বছরের রাস্তা, অথচ যিনি গোসল দিচ্ছেন তিনি শুনছেন না। আল্লাহ ইয়া হান্নানু ইয়া আল্লাহ, ইয়া মান্নানু ইয়া আল্লাহ, ইয়া লতীফু ইয়া আল্লাহ, ইয়া জব্বারু ইয়া আল্লাহ, ইয়া খালিক ইয়া আল্লাহ, ইয়া মালিক ইয়া আল্লাহ। আল্লাহ আমি দুঃখ পাচ্ছি, কেউ শুনিও শোনে না। যিনি আমাকে গোসল দিচ্ছে আমি ব্যথায় অস্থির, আমি ব্যথায় অস্থির। ও বান্দা তুই ব্যথায় অস্থির কেন? কাজরাইল আমার প্রাণ আমার নিতে, আমার হাড্ডির জোড়াগুলো খুলে গিয়েছে, জন্য আমি ব্যথা পাচ্ছি। আল্লাহ পাকের সাথে যখন এই কথা বলবে হঠাৎ করে একটা আওয়াজ আসবে রব্বি হাবিলি উম্মতি। এ উম্মত, তোর ঠিকানা তোর বাবাও জানে না, মাও জানে না, তোর দাদাও নানি কেউ জানে না, কিন্তু তুই যে কবর আসতেছিস, তুই যে গোসল করতেছিস, আমি রসুল সবুজ গম্বুজের নিচ থেকে মদিনা শরীফ থেকে আমি তোর মারাখাট পর্যন্ত দেখতে আসি। উম্মত যদি আমাকে ভালোবেসে থাকো, উম্মত ফাজুক্ত নামাজ পড়ে থাকো, উম্মত মা বাবার খেদমত যদি করে থাকো, দুরূদ শরীফ যদি পড়ে থাকো, তুমি উম্মতের কষ্ট আমি নবী সহ্য করব না। তোমার মৃত্যুর গোসলের কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য আমি মদিনাতুল মুনাওয়ারাত থেকে হাতটা টান দিয়ে তোমার গায়ে আমি একটু মালিশ করে দেব, কিয়ামত পর্যন্ত সকল মুসিবত থেকে তুমি মাপ পাবে। বলো মওতের গোসলের সময় আমরা নবী দেখতে চাই কি চাই না? মরেও তো অশান্তি, মরলে যদি কোনো সেখানে একটা পরীক্ষা আছে, কবরের ভিতরে 3টা পরীক্ষা আছে। আমাদের দেশে মুখে মুখে পরীক্ষা নেয় মাঝে মাঝে, এটার কি পরীক্ষা বলে? বাইবা। বাইবা চিনেন না? মুখে পরীক্ষা চিনেন না? আমরা বেশি বাংলাদেশের জন্য অনেক কষ্ট করছি বাংলা ভাষার জন্য। আমি ঢাকা একবার গেছিলাম, আমেরিকার বিষয় লই আইতেছি, রিক্সায় উঠছিলাম। তো রিক্সাওয়ালারা বলি ভাই একটু আস্তে চালান। চুপ, কথা বলবেন না, আমার আইডিয়া আছে। আমার কি আছে? আরে বাবারা আপনাদের আইডিয়া আছে, এটা শিখছেন কোথায়? লেখাপড়া কদ্দূর? লেখাপড়া হচ্ছে আসা যাওয়া। কি যাওয়া? তা আসা যাওয়ার মধ্যে কি আমার আইডিয়া আছে? বাপরে বাপ, বাংলা শিখুন, বাংলা মানুন। একটা কথা আছে, ব্যবহার বংশের পরিচয়। আমরা সবচেয়ে বড় ব্যবহার করতে চাই মানুষকে। সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বলেন আসসালামু আলাইকুম। আপনাকে সালাম দিতে চান না নিতে চান? দেওয়ার চেষ্টা করবেন। যে দেয় সে বড়, যে নেয় সে ছোট, যে জবাব দেয় ওয়াজিব ছোট, যে দেয় সুন্নত বড়। বলে আমরা নবীর সুন্নত চাই কি চাই না? নবীজি কি বলছেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার একটা সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসে, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে।
একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা সালাম চাই কি চাই না? আমাদের গোসল হবে, গোসলের পরে আমাদের লাশ নিয়ে যাবে কাপড় পরাতে। মা বোনকে কয়টা? 5টা। বলেন মা বোনকে। আর পুরুষকে 3টা। কি কাপড়? কি কাপড়? যেই কাপড় দিয়ে কখন আমরা ঈদের শার্ট সেলাই নেই, মনে করছি এটার থেকে নাথিং, আর কোনো পোশাক নেই। আমাদেরকে খাটে তুলে 3টি কাপড় পরাবে, পরে কিছু আতর, ছোট্ট ছোট্ট এগুলো কি, হ্যাঁ, লোবান, এগুলো দিয়ে কাপড়ের পায়ের দিক একটা বান, মাঝখানে একটা বান, মাথার উপর মোট কটা বান? বলেন যিনি নাকি যাকে বান দিচ্ছে সেই বানগুলো খোলার কোনো ব্যবস্থা আছে? মৌত। বাঁধার পরে লাশটাকে সকলকে দেখে নিয়ে যাবে মসজিদ ময়দানে। বা এটা কিসের মাঠ? কলেজ মাঠ। অনেকে জানা যায় কলেজ মাঠে হয়, মসজিদ মাঠে হয়, স্কুল মাঠে হয়, মাদ্রাসা মাঠে হয়, অথবা সমাজের সকলের সিদ্ধান্তে ঈদগাহ হয়। এই যখন লাশটাকে নিয়ে জানাজার মাঠে যাবে, নেওয়ার পরে একটু বক্তব্য হবে, বক্তব্যের পরে নামাজে জানাজা হবে। বলেন কয় তাকবীরে? একটা আওয়াজ দেন, কয় তাকবীর? আওয়াজ বোঝা যায় অসংখ্য তাকবীর। বলেন কয় তাকবীর? রুকু সিজদা আসেনি? কি নামাজ? নামাজে জানাজা। আজান নাই, আজানও নাই, রুকু নাই, সিজদাও নাই, ইকামত নাই, নামাজ 4 তাকবীরের সাথে নামাজ। 4 তাকবীরের সাথে নামাজ পড়ার পরে যখন বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা যারা সুন্নি আমরা নামাজে জানাজার পরে বদদুয়া করি না দোয়া করি? আপনাকে দোয়ার পক্ষে না বদদুয়ার পক্ষে? কে কে দোয়া চান একটু হাত তোলেন। দোয়া 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 জোরে বলে কি চান? সহ সভাপতি কি চায়? দোয়া চায়, সভাপতিও চায়। সভাপতি কই? আল্লাহ সভাপতিরা আনো আবার। যে এখন আবার দোয়া চায় না। এখন কিছু কিছু ছেলে আছে, আমার বিশেষ বক্তব্য হচ্ছে আমার আব্বা আমাকে বলে গিয়েছে এই জানাজার পরে যেন আব্বাকে দোয়া না করি। তো তুই যদি দোয়া না করস তুই বদদোয়া কর যে আল্লাহ আমার বাপ মরল কেন, তারে তুমি এখন তো যে দোজক দাও। দোয়ার বিপরীত কি? বদদোয়া। হয় দোয়া করবা, না হয় কিন্তু আমরা কি দোয়া না বদদোয়া? দোয়া। আমরা দোয়া চাই। দোয়ার পরে আমরা একটু মোনাজাত করি। মোনাজাতের পরে লাশটা নিয়ে এখন কি ঘরে যাবে না কবরস্থানে? যাইতে কয় কদম? এটা আওয়াজ দেন না। আমারও দিদিছে কেয়ামতের আলামত। আমার আলামত তো এখান থেকে কবরে যেতে হবে। জোরে বলেন কয় তাকবীরে জানাজা? 4 তাকবীরে। আপনার দোয়া চান কি চান না? যখন জানাজা নামাজ পড়া হলো দোয়ার পরে কোথায় নিবে? কবরস্থানে। কয় কান বললাবে? 4 খান। 10 কদম করে। 10 কদম করে। কত কদম? 4 মঞ্জিল 40 কদম। আহা 40 কদম। অনেকে 7 দোয়ানে বই কয় এই কদম তো কোথাও নেই, এরা করলো কি করে? পড়ছে তো না। 40 কদমের পরে একটা দোয়া আছে কি? আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী। সবাই বলেন আল্লাহু রাব্বি, বেশি সওয়াব হবে। আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী। আল্লাহ আমার রব, নবী আমার নবী। চিৎকার দিয়ে বলেন মারহাবা। কখন? কবরে যাবার পথে কিছুক্ষণ আগে পথে নিতে নিতে আপনার লাশটা নিয়ে আসবে ইমামের নেতৃত্বে কবরের পশ্চিম পাড়ে। কিসের পাড়ে? পশ্চিম পাড়। ইমাম সাহেব হুজুর বলবে মুসল্লিগণ
আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। আমার কাছে এই মুহূর্তে 6 জন মানুষের দরকার। কয়জন? 6 জন। পৃথিবীতে মানুষ কয়জন? কত মানুষ? হিসাব নেই। এটা গ্রামে, এটা ইউনিয়নে, এটা থানায়, এটা জেলায়, এটা বিভাগে, একটা রাষ্ট্রে কোটি কোটি মানুষ। কিন্তু ইমাম সাহেব চাইবে কয়জন? 6 জন। 6 জন। 6 জন মানুষকে ডাকবেন। 3 জন মানুষ এই মরা খাট থেকে লাশটাকে একটু কোলে নেন। আহ, কি মানুষ! হক সাহেব মানুষ, ইঞ্জিনিয়ার মানুষ, এমপি মানুষ, সচিব মানুষ, চেয়ারম্যান মানুষ, প্রধানমন্ত্রী মানুষ, রাষ্ট্রপতি মানুষ, আবু সুফিয়ান মানুষ। এই মানুষটাকে এখন মাত্র 12 লোক তার সিদ্ধান্ত নেবে। 3 জন মানুষ মরা খাট থেকে লাশতে তুলে নেবে 6 হাত, আর 3 জন মানুষ নামবে 6 হাতে লাশটাকে গ্রহণ করবে। দেখেন দুনিয়া কি দুনিয়া! আর দুনিয়া সিজ্জুলিল মুমিনিন ওয়া জান্নাতিল কাফিরিন। নবী বলে কিয়ামতের আলামত দেখ, ইমানদারের জন্য পুরা পৃথিবীটা একটা জেলখানা, আর বেঈমানের জন্য একটা বেহেশতখানা। এই ইমানদাররা এই পৃথিবীতে থেকে বলো, আমরা নামাজ দুরূদ শরীফ চাই কি চাই না? চাই। কবরের পশ্চিম পাড়ে লাশ। হুজুর বলবে আমরা 3 জন, আপনারা 3 জনে কোলে নেন। নিল, আর 3 জন কবরে নামলো। হুজুর বললেন আমার সাথে বলুন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। হুজুর যখন বললেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, 3 জন মানুষ 6 হাতে যখন এই লাশটাকে নিয়ে কবরের দিকে আস্তে আস্তে দিচ্ছেন, আর ওই 3 জন আস্তে আস্তে 6 হাতে কোলে নিচ্ছেন। মদিনা পাক থেকে আমার নবী ডাক দিবে, উম্মত কবরে যাচ্ছিস, দুনিয়া শেষ, কবর শুরু। ও উম্মত, তুমি কি জানো নি তুমি আমার সোহাগের উম্মত, দুরূদ শরীফ পড়তা। আমি ওই 3 জন কবরের ভিতরে তোমার লাশটা কোলে নেওয়ার আগে আমি নবী নিজে তোমার লাশটা কোলে নিয়ে আমি নিজেই তোমাকে কবরে শোয়াই দেব।